আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোর সার্ভিস সম্পর্কে মানুষের অসন্তুষ্টির কথা শুনে কখনোই সাহস হয় নাই যে নিজের কাছের লোকজন নিয়ে সরকারি হাসপাতালে অ্যাডমিট হব যে কোনো কারণে বা কোনো অপারেশন করাবো। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমার আম্মুকে নিয়ে সরকারি হাসপাতালে চলে গেলাম, সেটাও আমার ভাইয়ার ফ্রেন্ডের রেফারেন্সে। আমার ভাইয়ার ফ্রেন্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের ডক্টর, তো ওইখানকার সার্জন সে। তো আমার আম্মুর একটা অপারেশনের দরকার ছিল। আমার আম্মুর পিত্তথলিতে পাথর ছিল, মানে পিত্তথলিটা পুরাই কেটে ফেলে দিতে হবে। এটা আরও প্রায় 1.5 বছর আগে আমরা জানতে পেরেছি, বাট কিছু কিছু প্রবলেমের কারণে আম্মুকে অপারেশনটা করানো হয়নি। তো আম্মু এখন যেহেতু অপারেশনের জন্য পারফেক্ট আছে, তাই আমরা অপারেশন করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে ভাইয়ার ফ্রেন্ডের সাথে ভাইয়া আলোচনা করার পরে ভাইয়ার ফ্রেন্ড বললো যে তাদের হসপিটালে চলে যেতে এবং তাদের টিম নিয়ে আম্মুর এই সার্জারিটা করবে। তো আলহামদুলিল্লাহ, যেরকমভাবে বলেছে তার থেকে ভালোভাবে আলহামদুলিল্লাহ হয়েছে, আশার থেকে ভালো কিছু পেয়েছি। তারপরে ভাইয়ার রেফারেন্স আমরা মিডফোর্ড হসপিটাল, যেটাকে আমরা এক নামে চিনি সরকারি হাসপাতাল, যদিও ওটার নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল। তো আমরা ওখানে ইমার্জেন্সি বিল্ডিংয়ে ভর্তি হয়ে 10 তলায় একটা কেবিন নিয়ে নেই। তো এই সরকারি হাসপাতালের কেবিনগুলো সার্ভিস সম্পর্কে আমার একটা ভিডিও আসতেছে, তো দেখতে পারবেন। আমার মতো যাদের সরকারি হাসপাতাল সম্পর্কে খারাপ ধারণা ছিল, তাদের ধারণাটা ভেঙে যাবে। তো এই তো আমার আম্মুর অপারেশন কিন্তু অলরেডি হয়ে গেছে, আমরা বাসায় চলে আসছি। তো আম্মু একটু অসুস্থ আছে, সবাই দোয়া করবেন আমার আম্মু যেন তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো লাইক দিয়ে দিবেন। যেদিন আমরা ভর্তি হয়েছিলাম অপারেশনের আগের দিন, সেদিন আম্মুকে খাবার বন্ধ করে দিবে রাত্রে থেকে। তার জন্য আমরা যেহেতু সকালবেলা চলে গিয়েছিলাম, এখানে দুপুরে খাবার আম্মুর জন্য ভর্তা, ভাজি, মাংস সব মিক্স করে নিয়ে গেছিলাম, আম্মু খেয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।